পিএসসি ভবন ঘেরাও চাকরি প্রার্থীদের। পরীক্ষার আগেই এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ। ফুড এসআই পরীক্ষা বাতিলের দাবি। 6 মাসের মধ্যে নতুন পরীক্ষার দাবিতে সোচ্চার চাকরি প্রার্থীরা। পরীক্ষার আগেই এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ। ফুড এসআই পরীক্ষা বাতিলের দাবি। 6 মাসের মধ্যে নতুন পরীক্ষার দাবিতে সোচ্চার চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ফুড এসআই পরীক্ষা বাতিলের দাবি। 6 মাসের মধ্যে নতুনভাবে পরীক্ষার দাবিতেই এবার সোচ্চার চাকরি প্রার্থীরা। কারণ যেমনটা অভিযোগ, তাতে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ। পিএসসি ভবন ঘেরাও করে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ। কি বলছেন বিক্ষোভকারীরা, শুনবো। এই ফুড এসআই যে পরীক্ষা গত 16 তারিখ এবং 17 তারিখে কন্ডাক্ট করা হয়েছিল, সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার দেখা যাচ্ছে, পরীক্ষা শুরু হওয়ার ঠিক আধ ঘন্টা 40 মিনিট আগে পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে গেছে। অ্যান্সার কি বেরিয়ে গেছে, তারা এই সমস্ত উত্তরপত্র দেখে তারা পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, উত্তর দিয়েছে। এবং সবথেকে বড় হচ্ছে যে পরীক্ষায় যে উত্তরপত্র আমরা করেছি ওএমআর শিটে, সেখানে কোনো কার্বন কপি ছিল না, যার ফলে আমরা কোনো প্রমাণ দেখাতে পারবো না যে আমরা কি পরীক্ষা, কতগুলো অ্যান্সার শিট করেছি, কোন অ্যান্সার করেছি। এবং কোনো রকম প্রশ্ন ছাত্রদেরকে হাতে দেওয়া হয়নি যে তারা বাড়িতে নিয়ে যেতে পারে। এই জন্য আমাদের দাবি, এটা অ্যাকচুয়ালি পরীক্ষা নামে একটা প্রহসন তৈরি হয়েছে। এই প্রহসনটাকে বন্ধ করে পরীক্ষাটাকে অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দাবি হচ্ছে আবার আমাদের রি-এক্সাম নিতে হবে এবং এটা 6 মাসের মধ্যেই আমাদের রি-এক্সামটা নিতে হবে। আমরা এটাও দেখেছি, পরীক্ষা প্রশ্নপত্র আমরা পাওয়ার আগে উত্তরপত্র অনেক অংশে ভাইরাল হয়েছে। সুতরাং এই ভিত্তিতে যদি মেধা তালিকা প্রকাশ হয়, অনেক সাধারণ যারা আমরা জেনুইন ছেলেমেয়ে, তারা কিন্তু মেরিট লিস্ট থেকে বঞ্চিত হব। সুতরাং আমরা আরো বিস্তারিত বিষয়টি জানবার চেষ্টা করব, কারণ পিএসসি ভবন ঘেরাও চাকরি প্রার্থীদের যে অভিযোগ তারা করছেন, যে কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আরো বিস্তারিত জানবো। ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। ইন্দ্রনীল, দেখো, রাজ্য সরকারি যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু গত দুদিন ধরে হয়েছে রাজ্যে, এবং ফুড এসআই পরীক্ষা, সেই ফুড এসআই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের তরফ থেকে। এবং সেই মতোই কিন্তু তারা আজকে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান 12টা নাগাদ। এবং তাদের যে দাবি, অবিলম্বে স্বচ্ছ নিয়োগ করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে হবে, এমন দাবি যেমন ছিল তেমনই তার সাথে তাদের যে আরো দাবি ছিল যে গার্ড যারা দিচ্ছিল তাদেরকেও আরো স্ট্রিক্ট হতে হবে, অর্থাৎ কড়া হতে হবে, এমনটাই কিন্তু তাদের দাবি ছিল। এবং সেই মতো আগামী 6 মাসের মধ্যে স্বচ্ছভাবে পরীক্ষা নিয়ে নিয়োগ করারও দাবি তাদের তরফ থেকে তোলা হয়েছে। এবং শুধু তাই নয়, যদি না হয় তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের তরফ থেকে। তবে যে পরিস্থিতি, তাদের তরফ থেকে বলা হয় যে চেয়ারম্যানের কাছেও তারা এই বিষয়ে ডেপুটেশন দেবে। কিন্তু এখনো পর্যন্ত তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছিল। কিন্তু আপাতত সেই বিক্ষোভ থেকে তারা অব্যাহতি নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছে চাকরি প্রার্থীরা। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল। ইন্দ্রনীল ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।